জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনার সনদ না হলেও সংস্কারের পক্ষে থাকার কথা জানিয়েছে বিএনপি। সকালে সংস্কার নিয়ে কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের সঙ্গে বৈঠকে একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠকে ডক্টর আলী রিয়াজ জানান, বাংলাদেশকে সাংবিধানিক ও গণতান্ত্রিকভাবে শক্তিশালী করতে আলোচনার মাধ্যমে একটি ঐক্যমত্য সনদ তৈরি করাই সরকারের লক্ষ্য। বৈঠকে বিএনপি প্রতিনিধিদের মধ্যে রয়েছেন সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, আমরা আশা করছি আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে আমরা এমন ব্যবস্থা তৈরি করতে পারবো যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। এবং আমরা এই যে সংস্কার কমিশনের কাজ, আমরা এটাকে ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি, আরো কিছু ভালো প্রস্তাব আসছে, আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে, জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব। দর্শক, এই মুহূর্তে এলডি হলে রয়েছেন সহকর্মী জাহিদ রহমান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জাহিদ, বৈঠকের আর কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন বিস্তারিত। হচ্ছে ইতিমধ্যেই যে বৈঠকটি, সেই বৈঠকটি অনেক দীর্ঘ হওয়ার কথা আমরা আভাস পেয়েছি। আমাদেরকে যেটি জানিয়েছে, এটি দুপুর গড়িয়ে বিকাল নাগাদ হতে পারে বৈঠকটি নিয়ে আলোচনা যেটি চলছে। মূলত বিএনপির পক্ষ থেকে যে ঐক্যমত্য কমিশনের কাছে জানতে চাওয়ার যে প্রস্তাবের হা নাতে যে উত্তরগুলো ছিল, সেগুলো ছাড়া যে বিশদভাবে অন্যান্য দ্বিমত রয়েছে, সেগুলো যে আলোচনার বিষয়, সেগুলি মূলত আজকে আলোচনা হচ্ছে এবং সেই বিষয়গুলোতে কিভাবে একমতে পৌঁছানো সম্ভব সেটি নিয়ে আলোচনা করা হবে। এবং বিএনপির পক্ষ থেকে যে সংস্কারের কথা বলা হয়েছিল এবং ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে সংস্কারের প্রস্তাবে দেওয়া হয়েছে, দুটি মিলিয়ে আসলে একমত হতে চান এখানে যারা আজকে আলোচনায় বসেছেন। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খানের নেতৃত্বে যারা উপস্থিত হয়েছেন, মূলত আলোচনার বিষয়ে একমত হতে পারলে এটি সনদ আকারে প্রকাশ করা হবে এবং এই সনদটির মধ্য দিয়ে আসলে আগামী দিনে যে সংস্কার কার্যক্রম সেটি এগিয়ে নেওয়া সম্ভব হবে। এছাড়া বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে যে সংস্কারগুলোর বিষয়ে আগে ইতিমধ্যে তারা জানিয়েছেন যে যেগুলো সাংবিধানিকভাবে সংসদের এখতিয়ারভুক্ত, সেগুলো আসলে নির্বাচিত সংসদ সদস্যরা এসে সেগুলো কাজ করবেন এবং সেই বিষয়ে আগেও ঐক্যমত্য পৌঁছানো সম্ভব এবং সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে। আমরা আসলে দেখতে চাই যে আসলে আজকে আলোচনার ফলে কি বিষয়ে তারা একমত হতে পারছেন, যেগুলোতে তারা দ্বিমত রয়েছিলেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমাদেরকে এখানে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে আলোচনা প্রয়োজন যদি হয় তাহলে আবারও আলোচনা তারা বসতে চান বিএনপির সাথে, যদি আজকে যতটুকু আলোচনা হবে তার প্রেক্ষিতে আরও ফলপ্রসূ আলোচনার জন্য। তবে ঐক্যমত্য যে আলোচনা হচ্ছে আসলে আগামী দিনের একটি ভালো সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য যে রাষ্ট্রীয় কাঠামো রয়েছে, সাংবিধানিক কাঠামো রয়েছে, এছাড়া যেসব ইতিমধ্যেই বিগত স্বৈরাচার সরকারে আমরা যেগুলো ধ্বংস হয়ে গেছে, সেই কাঠামোগুলোকে আবার পুনরায় সংশোধন করে একটি শক্তিশালী কাঠামো গঠন করে বাংলাদেশ গড়ার জন্য আসলে সবাই একমতে পৌঁছবেন, এমনটাই প্রত্যাশা করছেন এখানে যারা রয়েছেন। আফসানা। জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।